হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি মাটির হাঁড়িতে বানাবো হাঁসের মাংস। এই জন্য আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিচ্ছি। আর আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, এটাও পেস্ট করে নেব। আর বাকি আলু, পেঁয়াজ যা যা লাগবে, ফোড়নে যা যা লাগবে। এখন মাটির হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি হাঁসের মাংসটাকে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ, কিছুটা কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি মাটির উনুনে আমি তেল দিয়ে আমি আলুগুলোকে একটু হালকা ভেজে নিব। আর এইদিকে আমার কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্টটাও হয়ে গেছে, সেটা আমি মাংসটাকে মেখে নিচ্ছি কিছু সময়ের জন্য। ঢাকনা চাপিয়ে রাখবো। এখানে আমি ফোড়নে যা যা লাগবে দিয়ে দিয়েছি। এখন প্রথমে আমি দিয়ে দিব এতে রসুন কুচি, তারপর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি পেস্ট করিনি, সম্পূর্ণ আমি ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখানে টমেটো পেস্টটা আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি আমি। এখন আমি দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিব মশলাটা যাতে লেগে নেওয়া যায়। আর মাটির হাঁড়িতে বানালে খুব জলের পরিমাণটা খুব কমই লাগে, বরঞ্চ দিতেই হয় না। এখন আমি এতে দিয়ে দিব আমি মাংস, মেখে রাখা মাংসটা আমি দিয়ে দিব। এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই প্রথম মাটির হাঁড়িতে হাঁসের মাংস খাওয়া হবে, জানি না কেমন হবে। কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে দিব। এখন আমার প্রায় মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিভাবে জল উঠে আসছে। এক্সট্রা কোনো কিন্তু আমি জল দেইনি, এখানে মাংসর থেকেই জলটা উঠেছে। এখানে আমি আলুগুলো ঢেলে দিয়েছি। এখানে মাটির হাঁড়িতে জল দিতেই হয় না, এমনিতেই ঝোল হয়ে যায়। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আমার তো মনে হয় দেখে খুব ভালো হয়েছে, তো আপনারাও খেয়ে বলবেন কেমন হয়েছিল রান্নাটা। আর কমেন্টে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছিল। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। একদম রেডি আমার হাঁসের মাংস। এই ঠান্ডায় খুব ভালো লাগে।